এই রকমভাবে দেশি মুরগির খামার করলে আপনিও লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলা কত সুন্দরভাবে খামারের ভিতরে চলাফেরা করতেছে। এই দেখতে পাচ্ছেন যে ট্রে দেওয়া রয়েছে, এই ট্রের মধ্যে তারা ডিম পাড়ে এবং সুন্দরভাবে চলাফেরা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজ আমি আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন যে দর্শক, আজ আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো আমার দেশি মুরগির খামার। আমি তাদেরকে কিভাবে রাখি, কোন সেটআপে রাখি খামারের মধ্যে আজ আপনাদেরকে দেখাবো, এবং এদেরকে আমি কি খেতে দিই তাও আপনাদেরকে আজ আমি দেখাবো। চলেন এবার দেখা যাক খামারের ভিতরে পরিবেশ কীরকম। চলেন, এই যে আমি দরজাটা খুলতেছি। এই দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলা, এখানে আমার টোটাল মুরগি আছে 48 পিস, এবং আমি প্রত্যেক দিন ডিম পাই এদের থেকে 20, 25, 30 এরকম। এবং এদেরকে থাকার স্থান হলো দুই রকম। একটা হলো উপরে মাচায় যে চড়ার দেওয়া রয়েছে সেখানে রাত্রিবেলা থাকে, এবং নিচে দেখতে পাচ্ছেন তুষ দেওয়া, এখানে দিনে থাকে। এবং এই যে দুই ভাগ করা, এই পাশে তুষ দেওয়া, এখানে তারা ঘোরাফেরা করে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আরেক পাশে দেখতে পাচ্ছেন যে তুষ দেওয়া নয়, এখানে খেতে দিই এদেরকে। এবং যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এই ট্রেতে ডিমের জন্য দেওয়া। এরা এখানে ডিম পাড়ে, যখন ডিম পাড়ার সময় হয় প্রত্যেকে এসে এখানে ডিম পাড়ে। অলরেডি এখানে 15-20 পিস ডিম হয়েছে। আশা করি আরও কিছু ডিম পাবো। প্রত্যেক দিন আমি বেশ ডিম পাই, এবং এদেরকে আমি এই ডিমের ফিড খেতে দিই এবং বিভিন্ন লতাপাতা খেতে দিই। দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলা কত সুন্দরভাবে খামারের ভিতরে চলাফেরা করে, এবং প্রত্যেকটা মুরগি কত সুন্দর সুস্থ। এবং এদেরকে আমি রাত্রিবেলা থাকার স্থান করে দিয়েছি উপরে, সব মুরগিগুলা এক জায়গায় থাকে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মুরগিগুলা রাত্রিবেলা কীভাবে থাকে। এবং এই মুরগিগুলা দেখতে পাচ্ছেন যে এদেরকে খাওয়ার যে স্থানটা আমি করেছি, এক পাশে তুষ দেওয়া আর এক পাশে যে কাঠের মানে খালি জায়গাটা, এই জায়গাটা আমি খেতে দিই। এবং এই যে কাঠ দিয়ে বানানো, আমি নিজেই বানিয়েছি, এর মধ্যে ধান দিই খাবার দিই, যাতে করে খাবার নষ্ট না করে। এদেরকে দুপুরে আমি এদেরকে সবজি, যে কোনো সবজি খেতে দিই। আমি এক এক দিন এক এক রকম সবজি খেতে দিই এদেরকে। কোনো দিন আমি যে সজনা পাতা খেতে দিই, কোনো দিন জার্মানি লতা খেতে দিই, কোনো দিন কলমি শাক খেতে দিই। এক এক দিন এক এক রকম শাক আমি দড়ি দিয়ে বেঁধে দিলে এরা ঠোক দিয়ে খায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে তারা একের পর এক খাচ্ছে, কত সুন্দরভাবে, যাতে করে খাবার খরচ কমে এবং এদের জিংয়ের ঘাটতি, ভিটামিনের ঘাটতি না থাকে। যার কারণে আমি এদেরকে নিয়মিত ঘাস খেতে দিই, যাতে করে আমার খাবার খরচও কম হয় এবং তাদের কোনো ভিটামিনের ঘাটতি না পড়ে। এই জন্য আপনারাও এই খাবারের সাশ্রয়ের জন্য যে কোনো সবজি খাওয়াতে পারেন, তাহলে আপনাদের ডিমের প্রোডাকশনও ভালো হবে এবং ডিমও বেশি পারবে, এবং আপনি খামার করে লাভবান হবেন। এবং এদেরকে দেখতে পাচ্ছেন যে ধান খেতে দিই আমি। ধান দেখেন আমি এদেরকে খেতে দিই কীভাবে। দেখতে পাচ্ছেন যে ট্রের মধ্যে দিয়ে দিয়েছি, এরা এক এক করে এসে সুন্দরভাবে খাবে, তাতে কোনোটা খাবারের ভিতরে লেবে না যায়। যার কারণে পুরোটাই কাঠ দিয়ে মারা, মনে করেন যে মাথা ঢুকায় খাবে, কেউ পড়তে খাবে, যার যেরকম ইচ্ছা সে সেভাবে খেতে পারবে, কিন্তু খাবারের ট্রের মধ্যে ঢুকতে পারবে না, সেভাবেই বানানো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে খাচ্ছে এরা ট্রেতে করে। এভাবে খেতে দিলে খাবার খরচও কমবে এবং খাবার নষ্টও কম হবে। এবং এদেরকে আমি সকালবেলা ফিড দিই এবং দুপুরে এদেরকে ধান দিই এবং ঘাস দিই।
পর্যাপ্ত পরিমাণ, যাতে করে আমার ফিডের খরচ কমে যায়। আপনারাও যদি দেশি মুরগিতে লাভ করতে চান, আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন তাহলে আপনারাও লাভবান হতে পারবেন। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।